বাবারে ফোন করে নিয়ে মোটরসাইকেল না সবাইকে চোখে পেলে মেরে ফেলবো এখান থেকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সত্ত্বাধিকারীর কাছ থেকে প্রায় 5 থেকে 6 বছর প্রেম করেছিল, সম্পর্ক তৈরি করেছিল, তারা বিবাহ করবে। এটি যখন পারিবারিকভাবে বিয়ে হয়ে যাচ্ছে, পার্লারে বসে একই এমন কিছু ঘটনা ঘটে গেল। প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, ঘটনাটি হয়েছে কাশিয়ানীতে। প্রিয় দর্শক, প্রেমিকাকে আনার জন্য, প্রেমিকাকে ঢাকায় নিয়ে আসার জন্য এরকমের একটি প্রস্তাব দিয়েছিল। সে যখন বউ সাজতে পার্লারে গিয়েছিল, পার্লারে যখন সে বউ সাজতে যায়, ঠিক তখনই সেই প্রেমিক তার কাছে চলে আসে এবং তার নাম ধরে ডাকতে ডাকতে সে বের হয়ে আসে। তখন তাকে প্রস্তাব দিছিল, যখন চলো আমরা পালিয়ে চলে যাই, তুমি এই বিয়েতে রাজি হও না। তখন সেই মেয়েটি উত্তর দিছিল যে আমি আমার ফ্যামিলির যে ভাই ব্রাদার যে সমস্ত কথা বলেছে এবং তারা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই বিবাহ করব। দর্শক শ্রোতা, যখন এক প্রকারের মেয়েটি কিছুতেই রাজি হলো না, তখন ছেলেটি ওখান থেকে চলে আসছিল। সেই ঘটনায় তারা মেয়ের ভাই ব্রাদার জানতে পেরে, যখন বুঝতে পেরেছে যে নিশি তার বোনের কাছে এসেছিল ওই ছেলেটি তাকে নিয়ে যাওয়ার জন্য, হয়তো তার বিবাহটা না হওয়ার জন্য, তার বিয়ে ভাঙে দেওয়ার জন্য, তখন মনের মধ্যে রাগ পুষে রেখে, মনের মধ্যে রাগ তৈরি করে তাকে দুনিয়ার থেকে চিরদিনের মতো একদম বিদায় করে দিল। দর্শক শ্রোতা, এই ঘটনাটি আজকেরই ঘটনা ঘটেছে এবং নড়াইল লোহাগাড়াতে হয়েছে। আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন কিসের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছিল। আর মধুমতি নদীর থেকে লোহাগাড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছিল। কি এই নিষ্ঠুর নির্মম পরিহাস! সেই ছেলেটি, একটি মাত্র ছেলে তার, আর তার বাবা মা কিভাবে কান্নাকাটি করতেছে। তার অপরাধ একটাই ছিল, তার বোনকে সে ভালোবাসত। ভালোবাসা এটা কোনো অপরাধ না। যখন দুটো মন একসাথে মিল হয়ে যায়, ভালোবাসা রূপান্তর হয়ে যায়, তখন সেই ভালোবাসায় কখনো অপরাধ হয় না। অপরাধ করেছে তো হয়তো ওই মেয়েটি। সে যদি সঠিক সময় তাকে বলে দিত যে আমি তোমার সাথে আর সম্পর্ক করতে চাই না, তাহলে হয়তো সেই ছেলেটি তার পিছনে আর ঘুরতো না, সময় ব্যয় করতো না এবং তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো না। সেই ভালোবাসার টানে সে ছুটে গেছিল ওই পার্লার পর্যন্ত। তখন তার কাছে আনতে পারে নাই এবং সে আসে নাই। কিসের ভালোবাসা ছিল যার জন্য তার প্রাণ দিতে হলো? তারা 3 ভাই ধরে তাকে প্রচুর পরিমাণে মারধর করে এই মধুমতি নদীতে তাকে ফেলে দিছিল। আর লোহাগাড়া থানা পুলিশ তাদেরকে তদন্ত করে যখন হসপিটালে নিল, তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে অনেক হচ্ছে, অনেক রকমের এই ঘটনা ঘটতেছে। ছোট ছোট প্রেম বিষাক্ত কারণ নিয়ে, পরকীয়া ঘটনা জড়িয়ে। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। বিয়ে হয়ে যাচ্ছিল, সে পার্লারে, ছেলেটি পার্লারে গেছিল তাকে আনার জন্য। সেই যখন আসলো না, তখন সে বাড়ি ফেরার পথে সেই মেয়েটির 3 ভাই মিলে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিল। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের হয়তো ভালো লেগেছে এবং তথ্যগুলো জানার খুব প্রয়োজনীয় ছিল। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।